দিক দিয়ে তারপরে বললেন ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, হে আমার জাতি, তোমরা পাপিষ্ঠ হয়ে ফেরত যেও না, আর পাপ করো না, পাপের দিকে আর যেও না। অন্যায় করছো, যে হাত দিয়ে পাপ করলা, তার মানে আল্লাহর দেয়া হাত দিয়ে অন্যায় করলা। আল্লাহ তাআলা কি তোমার অন্যায় করবার জন্য এই হাত দিয়েছেন? কতজনকে আল্লাহ তাআলা হাত দেন নাই? আমাদেরকে আল্লাহ তাআলা হাত দিয়েছেন গুনাহ করার জন্য নাকি ভাই? কত মানুষকে জবান দেন নাই, বোবা বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জবান দান করেছেন, এটা কি গুনাহ করার জন্য? কথা কয় না দোস্ত রে। তাহলে আল্লাহর দিয়া নিয়ামত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ এখন থেকে করব না। যদি কখনো হয়ে যায়, ঘুমানোর আগে তওবা করে যাব। যদি মানুষের হক নষ্ট করে থাকি, এটা আদায় করে মাপ চেয়ে নিব। ঠিক আছে না ইনশাআল্লাহ? ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন। এদিক দিয়ে কওমে হুদ এরা একটা দল পাঠিয়েছে মক্কায়, মক্কা মুকাররমায় পাঠিয়েছে, যাও ওখানে গিয়ে দোয়া করো, দোয়া করলে আল্লাহ বৃষ্টি দিবে। ওখানে গিয়ে এক বাড়িতে মেহমান হয়েছে, প্রত্যেকদিন মদ পান করে আর নারী নিয়ে নর্তকী নাচানাচি করে। ওরা গেছে আল্লাহর কাছে বৃষ্টি চাইতে, বুঝেন নাই? কেন? যদি কেউ হারাম খায়, যদি ভিতরে যদি মুনাফিকি থাকে, কাবা শরীফে গেলে ভালো হয় না। কথা কয় না বেড়ে? মেজবান অনেকদিন পর বলছে, কিরে ভাই তোমরা আসছো বৃষ্টি চাইতে, আমার এখানে থাকি ও কাম করতেছো, এখন যাও কিছু চাও। গেছে পাহাড়ে, পাহাড়ে গিয়ে ওই নাচানাচি করে কতক্ষণ পর আল্লাহ ইসলাম তো বৃষ্টির জন্য একটু বৃষ্টি দাও। 3 ধরনের মেঘ আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তার মধ্যে লাল একটা, কালো একটা। যেই দেখছে কালো মেঘ, আপনাদের কালো মেঘ যদি গভীর হয়, ঘন হয়, বুঝতে হবে এখন বৃষ্টি আসিবে। কি বলেন, ঠিক না? এই যে কালো মেঘ, এটা দাও, এই মেঘটা দাও, এর মধ্যে বৃষ্টি আছে। আমার যখন এইটা চেয়েছে, ওই মেঘের ভিতর থেকে আওয়াজ আসে, এর মধ্যে তোমাদের জন্য ধ্বংস নিহিত আছে। বুঝেন? বলছেন এইটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ওরা যখন বলে তুমি যে ওয়াদা করলা আযাব, এই আযাব কোথায়? যদি সত্যবাদী হয় নিয়ে আসো। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? ক্বালা ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। কখন আযাব আসবে এটা আমি জানি না, আযাব পাঠানো আমার কাজ নয়, আমি আল্লাহর বিধান পৌঁছাচ্ছি। উলামায়ে কেরামের কাজও হলো আল্লাহর বিধান পৌঁছে দেয়া, কোনটা করলে লাভ, কোনটা করলে অলাভ, কোনটা করলে ক্ষতি, কোনটা করলে উপকার, এইটা আপনাদেরকে উলামায়ে কেরাম বুঝাচ্ছেন। খবরদার খবরদার, এইটাকে অবমূল্যায়ন করে এদিক ওদিক যদি করে দিই, ওই কওমের যা পরিণতি হয়েছে আমাদেরকেও সেই পরিণতি ভোগ করতে হবে। হাজার হুজুর মিলে খতম পড়ায় দোয়া করলেও কাজ হবে না। কি? ক্বালা ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া উবাল্লিগুকুম মা উরসিলতু বিহি ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহাদুন। আমি আল্লাহ দিয়ে পয়গাম তোমাদের কাছে পৌঁছাই। তোমরা যে এখন আযাবের আবেদন করছো, আযাব আসতে তোমরা কি বাঁচবা নাকি? এখন কয় ইন্নী আরাকুম কওমান তাজহালুন, আমি তোমাদেরকে জাহেল কওম মনে করি। হযরত হুদ বললেন, এখন দেখে বৃষ্টির ওই মেঘ আসতেছে, কালো মেঘ। ফালাম্মা রাআউহু আরিদান মুস্তাকবিলা আওদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা। এরা যখন দেখে তাদের উপত্যকার দিকে কালো মেঘ আসতেছে, কি সুন্দর দেখা যায়, এরা দেখেই কয় হাদা আরিদুম মুমতিরুনা সাহাবুন মুমতিরুনা, এইটা মেঘ আমাদেরকে বৃষ্টি দেওয়ার জন্য আসছে। আল্লাহ বলেন বাল ফামাস্তাজালতুম বি রিহুম ফিহা আযাবুন আলীম। এটা এমন প্রচন্ড ঝঞ্ঝা বিক্ষুব্ধ ঝড়ো হাওয়া বাতাস, এর মধ্যে তোমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি করবে এটা? তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা। দেখো এই বাতাস আল্লাহর নির্দেশে সব কিছু ধ্বংস করে দিবে, ধ্বংস করে দিবে।
কি হয়েছে? ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, সকাল যখন হয়েছে তখন দেখি একটা মানুষও নাই, শুধু ঘরগুলো পাথরের ঘর, যেটা পাহাড় কেটে কেটে বানানো হয়েছে ওইগুলোই আছে, এর মধ্যে একটা মানুষও নাই, কোনো জীবজন্তু নাই, সব শেষ। দোস্তরে আমার, মানুষ যেহেতু 100 হাত, 60 হাত সবচেয়ে বেটে বড় বড় মানুষ, তখন দেখছে কিরে ঝড় হাওয়া, বৃষ্টি চাই, এর মধ্যে দেখি প্রচন্ড আওয়াজ, আর এইরকম ঝঞ্ঝা বিক্ষুব্ধ ঝড় হাওয়া, এর মধ্যে আবার আগুন, এইটা দেখে সব দৌড়ায় ঘরের মধ্যে চলে গেছে। আগের থেকেই তো বলছে আমরা ঘরে গিয়ে থাকবো, কেউ আমাদের মারতে পারবে না। যেই গেছে ওখানে ভিতরে, আল্লাহ তাআলা এই ঝড় হওয়া 400-500 কিলোমিটার বেগে যেটা প্রবাহিত হচ্ছে, ওদের পিছনে পিছনে ঘরের মধ্যে পাঠাইছে। আচ্ছা বলো তো, ঘরের মধ্যে যদি এমন প্রচন্ড বাতাস, যার মধ্যে আওয়াজও আছে, যার মধ্যে আগুনও আছে, তাতে একজনও কি ঘরের মধ্যে থাকতে পারবে? সব আমার ঘর থেকে বাইরে সব দৌড় যখন দিচ্ছে, বাতাসে সব উঠতেছে, জমিনে কেউ নাই, সব বাতাসে উঠতেছে, বাতাসে উঠছে সব। এই বলে ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম সাখরাহা আলাইহিম 7 লায়ালিন ওয়া 8 আইয়ামিন হুসুমা। 7 রাত 8 দিন প্রবাহিত হয়েছে একাধারে। এটা কি হয়েছে? কান্নাহুম আজাযু নাখলিন খাবিয়া, মূল উৎপাদিত খেজুর গাছ যদি নিচের থেকে উৎপাদন করে ফেলে রাখা হয়, এরা দেখে সকালবেলায় 8 দিনের মধ্যে 7 রাতে সব মানুষগুলো ওইভাবে জমিনের উপরে শুয়ে আছে, সব মরা লাশ, একজনকেও আল্লাহ তাআলা বাঁচান নাই। ভালো করে বুঝেন, এখানেই একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। ও সোনাইমুড়ি এলাকার ভাই বোনেরা, আব্বু জানেরা, আপনারা বলতে পারেন অতীতের কাহিনী, ওরা অন্যায় করছে, মরছে, আমাদের কি অসুবিধা, আমাদের কাছে এই শাস্তি আসবে না। কিন্তু আল্লাহ তাআলা পরবর্তী বাক্য দিয়েটা বলেছেন, এইটা আমাদের জন্য ভয়ের কারণ। এই ভয় থেকেই আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, পাপিষ্ঠ জাতিকে এভাবেই আমি প্রতিদান দিব, প্রতিশোধ দিব, শাস্তি দিব। পাপিষ্ঠ জাতি বলেছেন, এ কথা বলেন নাই। কাযালিকা নাজজিল কওমাল কাফিরিন, মুশরিকিন মুনাফিকিন বলেন নাই, বলেছেন কি মুজরিমিন। মুজরিম মানে হলো পাপিষ্ঠ, অপরাধী। আমরা কম বেশি অপরাধ করেছি না করি নাই? কথা কয় না, করছি না করি নাই? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ তাআলা বলেন, যে জুলুম করবে, অত্যাচার করবে, অন্যায় করবে, গুনাহ করবে, আমি এই সমস্ত পাপিষ্ঠদের থেকে, অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণ করবই করব। বলেন তো, আল্লাহ তাআলা যদি প্রতিশোধ গ্রহণ করতে চান, পৃথিবীর কোন শক্তি কি তাকে বাঁচাতে পারবে? এটাই হলো ভয়ের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, আমি পাপিষ্ঠ জাতিকে শেষ করে দিব, প্রতিফল দিব। ও দোস্ত, আমরা পাপ করব, অন্যায় করব, 2 নম্বরই করব, নিজেরা আমরা অন্যায় জড়ায় থাকবো, আমরা ভালো থাকবো। আল্লাহ তাআলা বলছেন, না, এটা হবে না। অতীতের কাহিনী থেকে শিক্ষা নাও, এদেরকে কেন ধ্বংস করলাম, ওই কারণগুলো যদি তোমার মধ্যে থাকে, তোমাকেও শাস্তি পেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না মিনাল মুজরিমিন, আমি অপরাধীর থেকে মুনতাকিমুন, আমি এটা প্রতিশোধ নিব। আর ইন্নাল্লাহা আজিজুন যুনতিকাম, প্রকৃতশালী, প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ তাআলা যদি কারোর থেকে প্রতিশোধ গ্রহণ করতে চান, যদি প্রতিশোধ নেন, পৃথিবীর কোনো ক্ষমতাধর তাকে বাঁচাতে পারবে না, পারে নাই। এখনো তো তাই হচ্ছে। এই জন্য আলেমদেরকে গোটায় লাভ নাই, আলেমদের বদনাম করার দরকার নাই, নিজেরটা নিজে আল্লাহর সাথে তওবা করে ফয়সালা করে নিতে হয়। কি দোস্তরা আমার, সাম্প্রতিক যেখানেই আছে, অতীতে যা আছে, সব একই কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিলেন। এখন ওরা কয় কি, এই তোমার তো দেখতে বুঝে ধরছে, তুমি উল্টা পাল্টা বলো। হুদ আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নী উশহিদুল্লাহ ওয়া শাহাদু আন্নী বারিউম মিম্মা তুশরিকুন। এ আমার কওম,
তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহকে সাক্ষী রাখতেছি, তোমাদেরকেও সাক্ষী রাখতেছি, তোমরা যেই শিরিক করো, তোমরা যেই গুনাহ করো, এর থেকে আমি পুরোপুরি মুক্ত। তোমাদের পাপের সাথে, তোমাদের গুনাহের সাথে, তোমাদের শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথা তিনি ঘোষণা দিলেন, তোমার গুনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমরাও তো বিতির নামাজ পড়ছি না, পড়ি নাই? কথা কয় না? আপনাকে আজকে এসব নামাজে বিতির নামাজ পড়ছেন নাকি? কথা কিন্তু শেষ। পড়ছেন? বলছেন না ওখানে নাতরুকু মাইয়া হুজুরুকা অমানিক, যে তোমার নাফরমানি করে, যে তোমার সাথে গাদ্দারি করে, যে গুনাহ করে, যে পাপী হয়, এটাকে আমি চিরদিনের জন্য ছেড়ে দিলাম, এর তালাক দিয়ে দিলাম, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। বিতির নামাজের মধ্যে আল্লাহর কাছে বললাম, নাতরুকু মাইয়া হুজুরুকা, যে তোমার সাথে নাফরমানি করে, গুনাহ করে, পাপ করে, একে আমি ছেড়ে দিলাম, এর সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। সালাম ফিরানোর পরে ওই পাপীর ধরে আবার কয়, সালাম স্যার কেন আছেন? কথা কয় না? মানব রচিত আইনের দিকে যারা ডাকে তাদের কাছে আবার যায়। এটা আল্লাহর সাথে এবং নিজে যে দোয়া করলো, এই দোয়ার সাথে 2 নম্বরই গাদ্দারি, বিশ্বাসঘাতকতা, মুনাফিকি। কি বলেন ঠিক কিনা? এই জন্য তিনি বললেন, মিন দুনিহি ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনদিরুন। হে আমার জাতি, শুনছো না তোমরা? আল্লাহ বাদ দিয়ে যত তোমাদের মাবুদ আছে, যত তোমাদের ক্ষমতা আছে, 100 হাত লম্বা, 60 হাত লম্বা, বিশাল বিশাল অট্টালিকার মালিক, সবাই মিলে আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো। ওলা তুনদিরুন, আমাকে তোমরা অবকাশ দিও না, সুযোগ দিও না, দেখি তোমরা পারো কিনা। আল্লাহর কি কারিশমা! পুরো জাতি সব মিলে একসাথে একজন মানুষ হুদ আলাইহিস সালাম এবং তার সাথে কয়েকজন ঈমানদার এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আল্লাহর কসম, কোরআন বলছে এক চুল পরিমাণও তাদের ক্ষতি করতে পারে নাই এই শাসক গোষ্ঠী জালেমেরা। সুবহানাল্লাহ। রাখে আল্লাহ মারেকে আছে, শুনছেন না এটা? রাখে আল্লাহ মারেকে, আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হুদ আলাইহিস সালাম বললেন, এই জন্য আমরাও তাই কই, যদি মানেন তো মানেন, না মানলে কি? ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুন বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম। হুদ আলাইহিস সালাম বলেন, আমি আমার রবের উপরে, আল্লাহর উপরে ভরসা করি। কার উপরে বলেন না? আমাদেরও সর্বাবস্থায় কার উপরে ভরসা করা দরকার? আস্থা রাখবো তে রাখবো, তাওয়াক্কুল করবো তে করবো, কার উপরে বলেন না? আমি আল্লাহর উপরে ভরসা করি, ভরসা করছি, আস্থা রাখছি, যিনি আমারও রব, তোমাদেরও রব। আর মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুন বিনাসিয়াতিহা, তোমরা আমার কথা শুনছো না, কিন্তু দুনিয়াতে যত প্রাণী আছে সব প্রাণী আল্লাহর কুদরতি হাতে, আল্লাহর নিয়ন্ত্রণে, সবাই আল্লাহর হুকুম মানে। 1-2টা জাতি শুধু উল্টা পাল্টা করে মাঝে মাঝে, একটা হলো ইনসান আর একটা হলো জিন। কথা কয় না? শয়তান। উল্টা পাল্টা করছো, জেনে রাখো, এরপরে যদি উল্টা পাল্টা করো, কাফাইন তাওয়াল্লাউ ফাকাদ আবলাগতুকুম মা উরসিলতু বি হ্যাঁ ওয়াস্তাখলিফু রাব্বি কওমান গায়রাকুম লা তাদুররুনাহু শাইআ। আমি তো আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছি এগুলো সব তোমাদের কাছে পৌঁছে দিলাম। নবী বলতেছেন, আমাকে যা দিয়ে পাঠানো হয়েছে আমি সব তোমাদের কাছে পৌঁছে দিলাম। তোমরা যদি না মানো, ইস্তাখলিফু রাব্বি কওমান গায়রাকুম, তাহলে আমার রব তোমাদেরকে হটিয়ে দিয়ে আরেক দলকে এনে দিবে। কথা কয় না? সরাসরি শব্দ ভালো করে বুঝেন। ওয়াস্তাখলিফু রাব্বি কওমান গায়রাকুম, তোমরা তোমাদেরকে আমার রব সরিয়ে দিবেন, আর একটা দলকে এনে দিবেন, আর একটা কওমকে এনে দিবেন। ওয়ালা তাদুররুনাহু শাইআ, আমি যে তোমাদেরকে দৃশ্যপট থেকে আউট করে দিলাম, তোমাদেরকে সরিয়ে দিলাম, তোমাদেরকে পলায়ন করতে বাধ্য করলাম, তোমরা যদি ক্ষতি করতে চাও, প্রতিশোধ যদি নিতে চাও, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাদুররুনাহু শাইআ, তোমরা সবাই মিলে আমার আল্লাহকে এক চুল পরিমাণও ক্ষতি করতে পারবা না। কে বলছেন? বলেন না? তার মানে সবাই চেষ্টা করবে
আমাকে সবাই দেবে, এত বড় কথা নিয়েই ছাড়বো। ওরে ভাই, এটা মানুষ দেয় না, আল্লাহ দেয়, কথা কয় না। আল্লাহ কেউ ক্ষতি করতে পারবে না। বলছেন কি শব্দ খেয়াল করবেন, ওয়ালা তাদুরুনাহু শাইআ, তার মানে ওয়ালা তাদুরুনাল্লাহা শাইআ, আল্লাহকে চুল পরিমাণও ক্ষতি করতে পারবে না। এই কথা কিন্তু বলেন নাই সরি, যেহেতু গেছো, যেহেতু তোমরা দৃশ্যপট থেকে তোমাদের সরিয়ে দেওয়া হয়েছে, তোমরা জাতিকে কোনো ক্ষতি করতে পারবে না, এই কথা বলেন নাই। আল্লাহকে কোনো ক্ষতি করতে পারবে না। মাঝে মাঝে ককটেল মারবে, এটা মারবে, ওইটা মারবে, চেয়ারম্যান থেকে সরে গেছে, ওর জমি দখল করবে, ওরে গুলি করবে, এটা মানুষের ক্ষতি করতে পারে, কিন্তু আল্লাহকে কোনো ক্ষতি করতে পারে না। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে হেফাজত করেন, সর্বময় ক্ষমতার অধিকারী। ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম, আমার রব সঠিকের উপরে আছে, সিরাতে মুস্তাকিমের উপরে আছে। কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর পথে চাইতে চায় এবং জান্নাত পেতে চায়, তাহলে আল্লাহ তাআলা যে ওহী পাঠিয়েছেন, ওহীর সাথে সম্পর্ক রাখতে হয়। ওহী পাঠিয়েছেন কোরআন এবং সুন্নাহ, এইটা দ্বীন ও শরীয়ত, এর সাথে যদি কেউ লেগে যায়, সে আল্লাহকে পাবে। আর কোন রাস্তা আল্লাহর পাওয়ার, আল্লাহকে পাওয়ার নাই। ভালো করে বুঝেন আখিরি কথা, ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা হুদা ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না। এদিক দিয়ে চলতেছে মেসাকার, রাতের 8 দিন 7 রাতে কেউ বেঁচে নাই, সব উৎপাদিত খেজুরের গাছের মতো পড়ে আছে লাশ হয়ে, কিচ্ছু বেঁচে নাই। অদস্ত আরো কিছু মানুষ তো এলাকায় ছিল যারা হুদ আলাইহিস সালামের উপরে ঈমান এনেছে, এরাও একটা ঘরের মধ্যে ঢুকছে, ওরা ঢুকছে মজবুত কিল্লার মধ্যে, আর এরা ঢুকছে ছোটখাটো কোন রকম বানানো সেই ঘরের মধ্যে। যদি অক্সিজেন বন্ধ হয় মারা যাবে সবাই। আর এই ঝড়ো হাওয়া, যেটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ আগুনের বাতাস, এটা যদি ভিতরে যায় তাহলে এই ঈমানদাররাও মারা যাবে। আল্লাহ তাআলা বলেন আমি এদেরকে ধ্বংস করে দিলাম, আর হযরত হুদকে আর তার সাথে ঈমানদার যারা ছিল আমি সবাইকে বাঁচিয়ে দিলাম। তার মানে এই বাতাস এদের ওখানে যায় নাই, যতটুকু অক্সিজেন দরকার অতটুকু পরিমাণ বাতাস শুধু আল্লাহ তাআলা হযরত হুদকে এবং ঈমানদারদেরকে বাঁচাবার জন্য সেখানে পাঠিয়েছেন। আর বাকি যারা নাফরমান সব গেছে শয়তান, সব সমস্যার সমাধান দিতে পারে, কথা কয় না, শেষ হয়ে গেছে। এবার এখন বলে আরবদেরকে বলছে, এবার আপনাদেরকেও বলি। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ 59 নম্বর আয়াত এটা, ওয়াতিলকা আদুম জাহাদু বিআয়াতি রাব্বিহিম ওয়া আসাউ রুসুলাহু ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনিদ। এই যে কওমে আদ, এ মক্কাওয়ালারা, দেখো না তোমরা তোমাদের বাড়ির কাছে কওমে আদ, কওমে সামুদ, কওমে শুআইব কিভাবে ধ্বংস হয়েছে, আর তোমরা ওই আচরণই আমার নবীর সাথে করছো। এদের ধ্বংস থেকে শিক্ষা নিচ্ছ না, এরা কি কাম করছে? ওয়াতিলকা আদুম জাহাদু বিআয়াতি রাব্বিহিম, এই যে কওমে আদ, এরা তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে। কি করছে বলেন না? রবের আয়াতকে অস্বীকার করেছে। ও আসাউ রাসূলাহু, রাসূলদেরকে অস্বীকার করেছে, রাসূলদের নাফরমানি করেছে। একজন নবীকে নাফরমানি করা, একজন নবীকে বদনাম করা, একজন নবীর উপরে আস্থাহীনতা আনা, পুরো নবীদেরকে অস্বীকার করা। একজন নবীকে যদি অশ্রদ্ধা করে তাহলে সব নবীকে অশ্রদ্ধা করা হয়, বুঝেন? এই জন্য ইসলামের উপর ঈমান আনলে চলে না, সব নবীর উপর ঈমান আনতে হয় যদি মুসলমান থাকতে চায়। মেরে ভাইও, এই জন্য ওরা মুসা কালিমুল্লাহকে নবী মানে ইহুদিরা আমাদের নবীর বদনাম করে, এবং খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের সম্মান করে, আমাদের নবীকে অপমান করে। কিন্তু মুসলমান কখনো আমাদের নবীকে সম্মান করবে, অন্য কোন নবীর উপর ঈমান আনবে না, অশ্রদ্ধা করবে, সেই ব্যক্তি আর কখনো মুসলমান থাকতে পারে না। এই দিক দিয়ে মুসলমানরাই সবচেয়ে বড় ভদ্র এবং সবচেয়ে সম্মানিত জাতি। কি বলেন ঠিক না ভাই আমার? ও আসাউ রাসূলাহু, এরা সবাই রাসূলের নাফরমানি করছে। এখন খালি মাথা শয়তানের ভাষা, খালি মাথা বলেন না, মুদু হবে এখন খালি মাথা না, ওই খালি মাথা না, এই যে এটা বেরেনের মধ্যে ওরা বলছে কি আমি তো খুলছি এটা না, বাজার তোমরা ভালো, তোমরা যে এত রয়ে গেছো, আল্লাহ তাআলা তোমাদেরকে বীর মুজাহিদ খালিদ বিন ওলীদের মতো বানায় দিক, বলেন না আমিন। দোস্তরা আমার, এখন খালি মাথা শয়তানের ভাষা, আল্লাহর আয়াতকে অস্বীকার করলো, রাসূলদের নাফরমানি করলো। এখন কাউকে না কাউকে মানতে হবে তো, মানা লাগবে না? আল্লাহ বলেন, আমি বলছি না কিন্তু, মানামাই লাগাইলে আল্লাহর সাথে লাগান। ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনিদ, প্রত্যেকের স্বৈরাচার, করাপ্টেড, আল্লাহর দুশমন, এদের ফলো করে। যখন সে কোরআন মানবে না,
মানবে তো বাইবেল, কথা কয় না। সে যখন বুখারী শরীফ মানে না, তখন তো সে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রেরটা মানবে, কথা কয় না। যখন আল্লাহ নবীকে মানবে না, তখন তো লন্ডনে অন্য কাউকে মানতে হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এরা আল্লাহর আয়াতকে স্বীকার করেছে, রাসূলদের সাথে নাফরমানি করেছে। অত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনিদ, আল্লাহর দুশমন, স্বৈরাচার, খবিস, সক্ষমতাধর, এদের নির্দেশ ফলো করে আল্লাহ তাবাদ দেয়। বলেন তো এটাকে আমরা করতে চাই? কথা বলে না। যদি করেন কি অসুবিধা? 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরা হুদ, উতবিউ ফি হাযিহিদ দুনিয়া লা'নাতাও ওয়া ইয়াওমাল কিয়ামাহ, এদের পিছনে দুনিয়াতেও অভিশাপ ঘুরতে থাকবে। এদের পিছনে পিছনে শুধু অভিশাপ, অভিশাপ, লানত আর লানত। ও আমারে মারছে, ওর উপর লানত দাও। ও আমার ছেলের আহত করছে, আল্লাহ ওর উপর গজব নাজিল করো। কথা কয় কি কয় না? হ্যাঁ, ও আমার ঘর দখল করছে, ওরে আমার আমি বোন ও ভাই সব সম্পদ দখল করে নিয়ে চলে গেছে। ওই ভাইরে তুমি সম্পদ খাইতে দিও না, 2 দিন পর হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরে শেষ। কথা কয় না। ফুফরে সম্পত্তি দেয় নাই, হারাম কাজ করবে আর ভালো থাকবে, তা কখনো হতে পারে না। যারা আল্লাহর হুকুম না মেনে মাখলুকের হুকুম যারা মানে, তাগুতের হুকুম যারা মানে, যারা দ্বীন ও শরীয়ত না মেনে মানব রচিত আইন মানে, আল্লাহ তাআলা বলেন এদের দুনিয়াতেও তাদের পিছর পিছর লানত আর অভিশাপ যাইতে থাকবে, কিয়ামতের ময়দানেও তাদের অভিশাপ দেয়া হবে। এরা জাহান্নামী হবে। কেন? আলা ইন্না আদান কাফারু রাব্বাহুম, কওমে আদ আল্লাহর সাথে কুফরি করেছে। আলা বু'দাল লিআদিন কওমি হুদ, কওমি হুদ, এরা ধ্বংস হোক, দূরে চলে যাক, লানত প্রাপ্ত হোক। সর্বশেষ 60 নম্বর আয়াত। আমি কিন্তু পুরা 50 নম্বর আয়াত থেকে নিয়ে 60 নম্বর আয়াত 11 আয়াত তেলাওয়াত করেছি, তরজমাও বললাম, মেসেজটা কি দিলাম। ভাই রে, ওই সমস্ত মানুষগুলো আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর দেয়া নিয়ামত পেয়ে আল্লাহর হুকুম মোতাবেক ব্যবহার যখন করে নাই, তখন তাদেরকে সমূলে ধ্বংস করেছেন কি? এখন আমরা কি আল্লাহর হুকুম মানবো নাকি মানুষেরটা মানবো? কথা বলেন না। আল্লাহর দেয়া সংবিধান, আল্লাহর দেয়া কনস্টিটিউশন, আল্লাহর দেয়া এই জীবন ব্যবস্থা, এই কোরআন আলো, আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এইটা মানবো নাকি মানুষেরটা মানবো? কথা কয় না। আমরা কি রাসূলকে ইমাম হিসাবে, খলিফা হিসাবে, লিডার, নেতা হিসাবে এবং সত্যিকার সবচেয়ে বড় নবী হিসাবে, আখির নবী হিসাবে তাকে মানবো, ইমাম বানিয়ে তার দেয়া বিধান এবং শরীয়ত মেনে চলবো, নাকি মানুষেরটা দেয়া মানুষেরটা মানবো? সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। যদি আমরা এইটা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই যে আমরা আল্লাহটা বাদ দিয়ে মানুষের তৈরি আইন মানবো, তাহলে মনে করেন ওরাও গজবে ধ্বংস হয়েছে, অভিশাপ দুনিয়াতেও পেয়েছে, চলছে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের ময়দানে তারা অভিশপ্ত হবে, আমরাও এই অভিশপ্তদের কাতারে যাব। সারা দুনিয়ার হুজুর মিলেও ঠেকাতে পারবে না। এই জন্য মেরে ভাইও, আমাদের এখন থেকেই সতর্ক হওয়া দরকার। কি বলেন, ঠিক কিনা? সতর্ক কি হবে? 1 নম্বর, নিজেরা আল্লাহর কালাম পড়বো, মানবো। কথা বলে না। নিজেরা আল্লাহর কালাম পড়বো, মানবো। আর নিজের যে সমস্ত মাস্তুরাত আছে, মেয়েরা, তাদেরকেও কোরআনে কারীমের সাথে সম্পৃক্ত করব। নম্বর 3, যেই সমস্ত সন্তান নাতিপুতি আল্লাহ তাআলা দিয়েছেন সবগুলোকে একসাথে করে আমরা নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে কোরআনের আলোর দ্বারা আলোকিত করব। করব না ইনশাআল্লাহ? একদিনে হয় নাই, একদিনে চোর তৈরি হয় নাই, একদিনে চাঁদাবাজ তৈরি হয় নাই, একদিনে মাদকাসক্ত তৈরি হয় নাই। ওরা দল টলের কোন পরিচয় আমরা দিব না, দিতে চাই না। কেন? এর আগে তো মায়ের সন্তান, মুসলমান মায়ের সন্তান, মুসলমান বাপের সন্তান, হাজির সন্তান, তাহাজ্জুদ গুজারের সন্তান। এরা তো খারাপ হলো কেন? কি জন্য হয়েছে? কেন অন্যের সম্পদের দিকে কুত্তার মতো তাকিয়ে থাকে আর বান্দরের মতো নিয়ে দৌড় দেয়? কেন দেয়? এদের মধ্যে এই আসমানি শিক্ষা, কোরআনী শিক্ষা না থাকার কারণে। কি বলেন, ঠিক না ভাই আমার? ওরাও তো বলে শিক্ষার কথা, কিন্তু ইসলামও বলে শিক্ষার কথা, কিন্তু ওদের শিক্ষার মধ্যে রবের পরিচয়ওয়ালা শিক্ষা নাই। আর ইসলামী শিক্ষার মধ্যে রবের পরিচয়ওয়ালা শিক্ষা আছে, রবের পরিচয় যুক্ত শিক্ষা আছে, রবের পরিচয় বিহীন, রবের পরিচয় মুক্ত শিক্ষা মানুষকে হায়াওয়ান বানায়, জানোয়ার বানায়। আবু জেহেল তৈরি হয়, আবু লাহাব তৈরি হয়, স্বৈরাচার তৈরি হয়, খুনি তৈরি হয়, আয়না ঘর নির্মাণকারী তৈরি হয়, জালেম তৈরি হয়। আর কোরআনের সিলেবাস থেকে আবু বকর, ওমর, উসমান, বিলাল তৈরি হয়। আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমার বংশের থেকে আবু জেহেল তৈরি হোক এটা চাই, নাকি আবু বকর তৈরি হোক এটা চাই? কোনটা চাই? আমাদেরকে এখনই সিদ্ধান্ত
নিতে হবে। সিদ্ধান্ত নিতে ভুল করলে হাজি হোক আর যেই হোক, খাতির কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসবে না। কথা কয় না? কেউ কি আমরা আল্লাহর খালাতো ভাই না মামাতো ভাই? কারোর সাথে এরকম আত্মীয়তার সম্পর্ক নাই। আল্লাহর সাথে সম্পর্ক ঈমান আর তাকওয়ার মাধ্যমে। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনারা আগে বলতেন হুজুর সন্তান তো ইংলিশ মিডিয়ামে পড়ে, কোন মাদ্রাসা পাই না হুজুর। কেন? এখন নুরানি মাদ্রাসা, আল্লাহর মেহেরবানি, ওনে যে ঘোড়ার ডিম পড়ে ওই ঘোড়ার ডিম এখানেও পড়ানো হয়। কথা কয় না বেটা? ইংরেজিও পড়ে, বাংলায় পড়ে, যে সুন্দর লেখা ওরা জিন্দিগিতে সহেও দেখে নাই। কথা কয় না? যে সুন্দর 1 বছরের ফুলাফান পড়ে, 1 বছর ধরে পড়ে, এ বছর শেষে ইংরেজিতে কথা কয়, বাবা ঠাস ঠুস মাইরে দেয়। কি রে ভাই, আর লেখা কি সুন্দর, অজুহাত আর রাখা হয় নাই। এইটা আপনার এলাকার প্রখ্যাত বুজুর্গ উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহমাতুল্লাহির অবদান। এই নুরানি সিস্টেম কায়েম হয়ে সারা বাংলাদেশে 80,000-এরও বেশি এখন হয়েছে এই নুরানি মাদ্রাসা। বাড়তে বাড়তে এখন লাখ ছেড়ে গেছে। এখন আর বলতে পারবেন না আমার ছেলে কই পড়ামু। এখানে আসলে ইংরেজিও পড়বে, বাংলাও পড়বে, আরবি পড়বে এবং আদব কায়দা শিখবে, হাদিস মুখস্থ করবে এবং মুসলমানদের তরিকা শিখবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে পরিচয় হবে, আল্লাহর মারিফত অর্জন করবে। আল্লাহকে যখন চিনবে এই সমান আপনাকেও চিনবে। আল্লাহকে যখন চিনবে না তখন আপনাকেও চিনবে না। নিজের মায়ের স্বর্ণ চুরি করে নিয়ে যাবে। কথা বলে না বেটা? কিন্তু মাদ্রাসায় তারাক্কুল শিক্ষা দেওয়া হয়। কোনো কিছু হলে কি করো? আল্লাহর কাছে দোয়া করে চাও। টাকা নাই, পয়সা নাই, নাস্তা খাইতে মনে চায়, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করো। আর আমাকে অন্যান্য শিক্ষা ব্যবস্থা আমাদের নাতিপুতিরা যে পড়ে, কিছু হইলেই আবার আব্বু দাও, আব্বু না দিলে মা দাও। যদি দিতে ব্যর্থ হয় বাপের পকেট কাটে আর মায়ের ভ্যানিটি ব্যাগ চুরি করে। কথা বলে না? এরপরে যখন বেশি বেড়ে যায়, এরকম চলতে চলতে মাদকাসক্ত হয়ে যায়, টাকা পায় না, তখন বাপের গলায় ছুরি দিয়ে বাপকে জবাই করে সম্পদ নিয়ে মাদকাসক্ত হয়। এমন ঘটনা কি বাংলাদেশে ঘটে নাই? মুসলমান আমাদের পাড়া মহল্লায় সব জায়গায় যদি এর থেকে আমরা বাঁচতে চাই, বাঁচাতে চাই, আমাদের এই সমাজকে, রাষ্ট্রকে যদি সুন্দরভাবে গঠন করতে চাই, তৃণমূল থেকেই মেহনত করতে হবে। সকল সন্তানকে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিবেন। আপনার মানুষ কম আছেন না বেশি আছেন এইটা আমি কোনোদিনও দেখি নাই। এক সময় হতো অল্প মানুষ হলে যা ভাল লাগে না অল্প করে কয়ে দিই দেখবে, আর যদি বেশি হইতো জজবার ঠেক দেয় কিনা। এখন তো মরার টাইম হয়ে গেছে। কথা কয় না? বুঝলেন? জুমার দিন আমি কেবলই ঘুমের থেকে উঠছি, ফজর পড়ি তো ঘুম বক্তাদের আর কি। এখন দিয়ে যেই ঝাঁকি দিচ্ছে আমি উঠে পড়ছি, আমি আল্লাহ তাআলা কেমনে জবান দিয়ে আল্লাহর নাম জারি করাই দিছে। আমি পড়ছি ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। এখন আমার বাচ্চার মা, ওই যে আপনাদের মুফতি আবু জাফর সালেহ, ওর শাশুড়ি কয় কি ব্যাপার, তবে এটা আমার 7 তলা ফাউন্ডেশন কেবল হয়েছে 3 তলা, তার মানে রড টট কি কম দিয়া হয়েছে নাকি? তাদের তো ঝাঁকাইলো কে? আমি বলছি রড কম দিয়ে না, সারা দুনিয়ার রড দিয়েও যদি ভরা হয়, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে জালজালা এই গজবের ভূমিকম্প আসে, এটাকে বাঁচানো যাবে না। কে বলেন ঠিক না ভাইরা আমার? এই জন্য আমাদের বাঁচতে হবে, বাঁচতে হলে সম্মানের সাথে বাঁচতে হবে, ঈমান নিয়ে বাঁচতে হবে। এই জন্য তৃণমূল পর্যায়ের সকল ছেলে মেয়েকে আমার নোয়ারি মাদ্রাসায় দিয়ে দিই, 4-5 বছর পড়ুক, এরপরে আপনি অন্য জায়গায় দেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, যদি কখনো দেশ প্রেমিক, আল্লাহওয়ালা, নেককার, সৎ, ইসলামী ভাবাপন্ন যদি শাসকরা আসে, তারা ইনশাআল্লাহ 2-4 বছর 5 বছর পরে নতুন করে সিলেবাসের মধ্যে রবের পরিচয় ঢুকাবে। আমার সিলেবাস থেকে, আমার ইউনিভার্সিটি থেকে যেন কোনো নাস্তিক তৈরি না হয়। কি বলেন ঠিক না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এইরকম একটা সরকারি যেন দেন, যারা আল্লাহর কথা বলবে, আল্লাহ রাসূলের কথা বলবে এবং এই দেশের স্বাধীনতা, মানবতা এবং ইসলামের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরবে। কোন বিদেশিদের দালালি করবে না এবং কোন দিকে তাকিয়ে সে নিজেদের সিদ্ধান্ত নিবে না। এমন একটি আমরা সত্যিকার শক্তিশালী সাহসী সরকার আমরা দেখতে চাই। কি বলেন ঠিক না ভাইরা আমার? আমরা আর কোন ধরনের 2 নম্বর যারা উল্টা পাল্টা করবে, গুনাহ যারা করবে, যারা পাপ করবে, যারা করাপশন করবে, দুর্নীতি করবে, ঘুষ নিবে, সুদ নিবে এবং বিভিন্ন ধরনের অন্যায় জড়িয়ে যাবে, এমন কোন মানুষকে আমরা একটা মেম্বার পদেও দেখতে চাই না। কি বলেন ঠিক না ভাইরা আমার? আমার এলাকায় কি মানুষ কম হয়ে গেছে নাকি? আপনার সুরাই মুড়িতে কি এরকম নীতিবান ভালো মানুষ কি নাই? আল্লাহ দেন নাই? করে দেয় না? সারা বাংলাদেশেই আছে, একটু খুঁজে নিতে হবে। নিয়ত করে নি, অতীতে যা করছি শান্তি তো আসলো না, শান্তি তো দেখতে পারলাম না, আমার মজলুম মানুষের তো মুক্তি আসলো না, শ্রমিকরা অধিকার তো ফিরে পেল না, আমার মায়ের চোখের কান্না তো বন্ধ হলো না, এই মানুষগুলো খুন হয়, এরা বিচার পাচ্ছে না, আর কতকাল চলবে? আল্লাহ
অবসান ঘটিয়ে মানুষের মুখে হাসি ফোটাবার জন্য, সব জায়গায় ইনসাফ কায়েমের জন্য, শ্রমিকের সত্যিকার অধিকার প্রতিষ্ঠা করবার জন্য